যেই স্থানটায় বেশি আমাদের থাকা হয় সেটা হলো আমাদের পরিবার। পরিবারের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত, আমাদের স্ত্রীদের সাথে, আমাদের সন্তানদের সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও গেলে যখন বাসায় ফেরত আসতেন, সালাম দেওয়ার হুকুম হলো, একজন মানুষকে আপনি সালাম দিলেন, তিনি চোখের আড়ালে চলে গেলেন, আপনার থেকে দূরে যান নাই, হয়তো কোনো একটা রুমে গেছেন আবার ফেরত আসছেন, আপনার চোখের আড়াল হলে আপনি আবার তাকে সালাম দিতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোথাও যাইতেন, বাসায় ফিরতেন, তখন স্ত্রীদেরকে সালাম দিতেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে উত্তম চরিত্রগুলোর মধ্যে একটা, সুন্দর চরিত্রগুলোর মধ্যে যেটা মানুষকে বেশি আকৃষ্ট করছে, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা এবং বড় ছোট উভয়কে সালাম দেওয়া। আর স্ত্রীদেরকে সালাম দিতেন। আমরা কি দেই? আমরা দেই না। আমরা এখন যদি বলি দিতে, আমাদের লজ্জা লাগবে, কারণ আমরা এটা অভ্যস্ত না। অভ্যস্ত হয়ে গেলে আসলে এটা কিন্তু ভালো কাজ, কিন্তু ভালো কাজটা করতে লজ্জা লাগবে কেন? কারণ এটা আমাদের অভ্যাস নাই। আর খারাপ কাজ করতে আমাদের লজ্জা লাগে না কেন? কারণ ওইটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমাদের সমাজে দেখছি এটা চলতেছে, আমাদের পূর্বের বংশের লোকেরা দেখছি এটা করতেছে, এই জন্য আমরা করি, আমাদের লজ্জা লাগে না। কিন্তু ভালো কাজ যেটা, এটা আমরা সমাজে দেখি কম, আমাদের পরিবারে দেখি কম, বংশের মধ্যে দেখি কম, যার ফলে এটা করতে আমাদের একটু লজ্জা বোধ হয়। আসলে ভালো কাজে লজ্জা থাকা কি উচিত? উচিত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকে স্ত্রীদেরকে সালাম দিতেন এবং তিনি স্ত্রীদেরকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, ভালো তো বাসতেনই, সাথে একটা শ্রদ্ধা ছিল। আমরা মহিলাদেরকে মনে করি যে কেমন, আমাদের যে আমার অধীনে থাকবে, আমি যা বলবো তাই করবে, এটা ঠিক আছে, কিন্তু আপনার অন্যায় আবদারও আমরা স্ত্রীদেরকে দিয়ে আদায় করে নিই, এটা ঠিক না। স্ত্রীদের মনোমানসিকতা, সন্তানদের মনোমানসিকতা বুঝে তাদেরকে শাসন বারণ করতে হবে। যেমন শাসন করবে তেমন ভালোবাসতে হবে। কোন অবস্থায় কথাটা বললে সে গ্রহণ করবে আর কোন অবস্থায় কথা বললে গ্রহণ করবে না, এটাও বুঝতে হবে। আমি এমন একটা সময় আবদার করে বসলাম, এমন একটা সময় একটা হুকুম দিলাম যেটার জন্য সে প্রস্তুত না, সে কষ্ট পাবে। সে যেমন সবকিছু বিষয় আমাকে কষ্ট দেয় না, আমারও উচিত চিন্তা করা যে সেও তো একজন মানুষ, আমার থেকে দুর্বল মানুষ, সুতরাং তার প্রতি আচরণটা কেমন হওয়া উচিত। হাদিসে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্ত্রী তো আমাদের বয়সে সাধারণত ছোটই হয়, আমাদের বয়সের থেকে অধিকাংশই ছোট, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের সাথে তিনি এত শ্রদ্ধার সাথে আচরণ করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন, স্ত্রীরা যদি খাটের উপর বসা থাকতো তিনি তাদের দিকে পা দিতেন না। আমরা তো যেদিক সেদিক ইচ্ছা পা দিয়ে রাখি। আজকাল বাচ্চারা, আমরা যুবকেরা মুরব্বীদের দিকেও পা দিয়ে বসে থাকি, মুরব্বীদের সামনে গিয়ে হাঁটি, এটা আদবের খেলাফ, শিষ্টাচার বহির্ভূত কাজ। চিন্তা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী, আমরা তো স্ত্রীদেরকে গণাই ধরি না, হিসাবেই ধরি না, যে আমারটা খায়, আমারটা পরে, আমি যা বলবো তাই করবো, এর আবার সম্মান কিসের? আমাদের এরকম একটা রেওয়াজ চালু হয়ে গেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুইতেন, স্ত্রীরা যেদিকে আছে এদিকে পা দিতেন না। কতটা শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন তাদেরকে। শুধু তাই না, পরিবারের কাজে আমরা ঘরের যে কাজগুলো আছে, থালা বাসন পরিষ্কার করা, একটু সেলাই করা বা জুতাগুলা পরিষ্কার করা, এগুলো সাধারণত আমাদের স্ত্রীদেরকে দিয়েই করায়, কাপড় চোপড় ধোয়া। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে আসছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত আদাবুল মুফরাদের 539 নম্বর হাদিসে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে নিজের কাপড়টা নিজে সেলাই করতেন। একজন বিশ্বনেতা, একজন রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ, নিজের কাপড়টা নিজে সেলাই করতেন। শুধু তাই না, নিজের যে জুতাগুলো আছে এগুলো যদি ছিঁড়ে যাইতো, নিজেই এটাকে সেলাই করতেন, নিজেই এটাকে সমান করতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় কি করেন, কেমন করতেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা ইয়াকুনু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মিহনাতি আহলিহি, তিনি তার পরিবারের সমস্ত কাজে সহযোগিতা করতেন। তার যতটুকু সামর্থ্য আছে, এই সামর্থ্য অনুযায়ী তিনি পরিবারের কাজে সহযোগিতা করতেন। এই পরিবারের কাজ কি? রান্না বান্না করা। এটা ব্যাখ্যা তিনি করেন নাই যদিও, কিন্তু আমরা বুঝে নিতে পারি যে রান্না বান্না, সেলাই করা, ঘর পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া, এগুলোই তো পরিবারের কাজ। পরিবারে যতক্ষণ থাকতেন তিনি পরিবারের কাজ করতেন, আবার যখন আজান হতো তিনি কাজ রেখে উঠে চলে যাইতেন। তার তো অনেক স্ত্রী ছিল, 11 থেকে 13 জন, কোনো মতে 11 জন, কোনো মতে 13 জন। তিনি যখন ভ্রমণে যাইতেন কোথাও, তখন স্ত্রীদের মধ্যে লটারি দিতেন, কোনো অন্যায় করতেন না, স্ত্রীদের মাঝে কখনো অবিচার করতেন না। 13 জনের মধ্যে বা 11 জনের মধ্যে থেকে কাকে নিবেন, কবে নিবেন, এটা যাওয়ার সময়, ভ্রমণে যাওয়ার সময় লটারি করে স্ত্রীদেরকে সাথে নিয়ে যেতেন। একটা বিনোদনের অংশ, স্ত্রীদেরকে নিয়ে পর্দার সাথে, এবং যেখানে গেলে স্ত্রীর সম্মান নষ্ট হবে না, আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে না, এবং স্ত্রীর পর্দা নষ্ট হবে না, শরীয়তের হুকুম নষ্ট হবে না, এরকম স্থানে ভ্রমণ করা, ঘোরা, এটা রাসূলের সুন্নাত।
রাসূল যখন কোথাও যাইতেন ভ্রমণে, সফরে যাইতেন, তখন স্ত্রীদের মধ্য থেকে যে কোনো একজনকে সাথে নিয়ে যাইতেন। শুধু তাই না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করলেন, মাত্র 8 বছর বা 6 বছর বয়স তার, তো তিনি তো শিশু, তিনি কি পছন্দ করেন সেই অনুযায়ী রাসূল কাজ করতেন। মদিনায় যখন দুইটা মেলা হইতো, খেলাধুলা হইতো, তো বাচ্চা মানুষ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খেলা দেখতে যাইতেন, তখন তো আর তার উপরে পর্দা ফরজ হয় নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে এত বিশাল মানুষের, জনবহুল মানুষের মধ্যে আয়েশা সিদ্দিকা তো ছোট মানুষ, তিনি দেখতে পারতেছেন না ওই পাশে কি খেলা হইতেছে, গোল মানুষের গোল, এর মধ্যে দেখতে পাচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে খেলা দেখাইলেন, নিজের স্ত্রীকে। এটাই না, রাত্রে যখন রাত্র গভীর হইতো, রাস্তাঘাটে মানুষ থাকতো না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি দৌড়ের পাল্লা দিতেন, কে দূরে ফার্স্ট হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশু বালিকা পারতেন না, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে দৌড়াইতেন যাতে তিনি ফার্স্ট হন, তাকে খুশি করার জন্য। স্ত্রীদের সাথে এরকম আচরণ ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো স্ত্রীদেরকে দাসের মতো, দাসীর মতো, বা সে অন্যের কন্যা, বা সে বাহিরের একজন মহিলা, সে একজন দুর্বল নারী, সে আমার ঘরে কাজ করবে, কামলা দিবে, শুধু এরকম চিন্তা করতেন না, তাকে অর্ধাঙ্গীর মতোই জানতেন। তার যতটুকু হক ছিল, তার যতটুকু ভালোবাসা শ্রদ্ধা পাওয়ার ছিল, সবটুকু তিনি দিয়েছেন। আমরা চেষ্টা করবো আমাদের আচার আচরণগুলো পরিবারের সাথে এরকম করার, তাহলে পরিবারের শান্তি আসবে। এই যে আজকে আমরা এই শিষ্টাচার নিয়ে কেন আলোচনা করতেছি, কারণ আমাদের আচার আচরণের মাধ্যমে আমাদের সম্পর্ক তৈরি হয়। পরিবারের সাথে বলেন, সন্তানের সাথে, বাবা মায়ের সাথে, সমাজের সাথে, রাষ্ট্রের সাথে, সবার সাথে আমাদের সম্পর্ক ভালো এবং খারাপ হয় আমাদের আচার আচরণের কারণে। ভালো আচরণ করলে, ভালো অবস্থায় ভালো আচরণ করলে মানুষের সাথে ভালো সম্পর্ক হয়, আর খারাপ আচরণ করলে খারাপ সম্পর্ক হয়। এইভাবে তিনি পরিবার পরিবার এবং শুধু তাই না, স্ত্রীদের মধ্যে কবে তিনি কার সাথে রাত্রি যাপন করবেন এটাও নির্ধারণ করা ছিল। কোন দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ঘরে থাকবেন, যেমন আজকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাওয়ার কথা, তিনি এই সময়টা অন্য কোন স্ত্রীর সাথে গিয়ে কথা বলে সময় নষ্ট করতেন না। আবার কোন স্ত্রীর উপরে অন্য স্ত্রীকে প্রাধান্য দিতেন না। আমাদের সমাজ যারা বিয়ে করে, আগের স্ত্রী যে নতুন বউ বিয়ে করে আনলে এই বউকে বেশি প্রায়োরিটি দেয়, বেশি গুরুত্ব দেয়, আগের বউকে তোয়াক্কাই করে না, কারণ সে বয়সে একটু বেশি, বা সে অসুন্দর হয়ে গেছে বয়সের কারণে, বা তার সন্তান হয়ে গেছে বেশি, দেখতে অসুন্দর কুশ্রী, নতুন একটা বিয়ে করে আনছে নতুন একটা স্ত্রী, সে সুন্দরী সুশ্রী বয়স কম, তার প্রতি আকর্ষণ থাকে বেশি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো কোনো স্ত্রীর প্রতি এমন এক্সট্রা অর্ডিনারি আকর্ষণ ছিল না। তিনি সবার প্রতি সমান আচরণ করতেন, কাউকে বেশি ভালোবাসতেন না, সবার প্রতি সমান আচরণ করতেন। এবং ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আলোচনা করতেন, হাদিস কুরআন নিয়ে আলোচনা করতেন। করার পরে আমরা তো আলোচনা করতে পারি না, আমাদের মুসল্লিয়ানে কেরামেরা নামাজ ভুলেই চলে যায়। আমরা সংখ্যায় তো কম আসি ফজর ওয়াক্তে, এরপরে যারা আসেন তারাও সময় দিতে চান না, ব্যস্ততা আছে সবার। এটা আসলে ফজরের পরে সূর্যটা আগ পর্যন্ত কোনো কাজ করা উলামায়ে কেরাম বলেন মাকরুহ, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সূর্যটা আগ পর্যন্ত নামাজের মুসল্লা ছেড়ে উঠতেন না। তো যাই হোক, তিনি মুসল্লা থেকে উঠে এরপরে বাসায় চলে যেতেন, প্রত্যেক স্ত্রীর সাথে ঘরে গিয়ে সালাম দিতেন, সবার সাথে কথা বলতেন, খোঁজ খবর নিতেন, আলাপচারিতা করতেন, কার কি সমস্যা আছে, কার কি ভালো মন্দ আছে, সব খোঁজ খবর নিতেন, তাদের সাথে কথা বলতেন। এটা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার।